আমাদের এবারের গন্তব্য রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বেতকা গুচ্ছগ্রাম। চলুন দেখে আসি সেখানকার মানুষের জীবনযাত্রা। এপারে রাজবাড়ী আর ওপারে পাবনা, মাঝে পদ্মার বুকে জেগে ওঠা বেতকা চর, যার অবস্থান গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে। দুর্গম এই চরাঞ্চলে বাস করে অন্তত 500 পরিবার। এদের মধ্যে আবার 80টি পরিবারের সরকারিভাবে পুনর্বাসনের জন্য তৈরি করা হয়েছে সুন্দর একটি গুচ্ছগ্রাম। শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত এই মানুষগুলোর এখন বাসস্থান হারানোর ভয়, কারণ মাটি খেকোদের হানা তাদের ঘরের কোণে। যে কারণে এরই মধ্যে ভাঙনের কারণে সরিয়ে নিতে হয়েছে 10টি ঘর। আর উপজেলা প্রশাসন বলছে গুচ্ছগ্রাম সহ চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে দ্রুতই। বেতকা গুচ্ছগ্রামের বাসিন্দারা জানান, প্রভাবশালী ইউপি সদস্য সহ মাটি খেকোদের কারণে মাটি কাটার ফলে 10টি ঘরের মাটি ধসে গেলে সরিয়ে নিতে হয়েছে ঘরগুলো। তারা আরও জানান, সরকারিভাবে 80টি ঘর দেওয়া হলেও নেই পর্যাপ্ত টয়লেট, বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা। 80টি পরিবারের জন্য দেওয়া হয়েছে মাত্র 2টি টিউবওয়েল, যে কারণে এখানকার 80টি পরিবারের মধ্যে 40টি পরিবারই চলে গেছে অন্যত্র। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বেতকা গুচ্ছগ্রাম পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সাথে আলোচনা করা হয়েছে। দ্রুতই ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের ব্যবস্থা এবং ধসে যাওয়া স্থান মেরামত করা সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাস্থ্যসেবার জন্য একটি টিম, সরকারি কর্মকর্তাদের ট্যাগ অফিসার নিয়োগ সহ নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। এখানে মাটি কেটে কেটে দিয়েছিল, এখন আবার করলে কি ওনারা জমিওয়ালারা তারা করলে কি এখানতে পুকুর থেকে মাটি নিয়েই রাস্তা বললো, এই রাস্তার ইতে যে খুঁজে তলের চাপ পরে ফুরিয়ে এই যে এইসব ঘর দিয়ে ভেঙেছে। এখন ভেঙে যা এরা এমন অবস্থা, না পড়তে কামাই করে খাবার, না পড়তেছে কোনো দিক যাবে, একটা মরণের ঘর আখাড়াইছে এই মানুষের, বাসাবাড়ি নাই। এখন কোন অবস্থায় দাঁড়াইতেছে, এটা সাল বললে কাউ 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 করতেছে। এই কাছে কোনো বন্দোবস্তও সরকারের তরফে আসে না, তাহলে এরা কী খা বাঁচবি? খবর না আমরা কী হাল আছি, গরিব মানুষ, নদী ভাঙা মানুষ, আমরা এখানে বসবাস করি, গুচ্ছগ্রামে আছি। কোনো সুযোগ সুবিধা আমাদের এখানে নাই, তারা দেখতেও আসে না। ডিজারিং করে এখান থেকে মাটি কেটে নিয়েছে, ওই পর্যন্ত ছিল ডিজারিং করে মাটি কেটে নিয়েছে। এখান থেকে ঘরগুলি একবারে আমাদের দিয়েছে, আমরাই নদীতে চলে গেছিলাম, রাতে সেরে সেরে করে বাড়াচ্ছে সব। এখন তারা এসে খালি দেখে যায়, কিন্তু আমাদের কোনো কালকে এসে দেখে গেছে, আমাদের কোনো সুযোগ সুবিধা দেয় নাই। অনেক কষ্ট করে থাকি, ঘর বাড়ি নাই, আর জায়গা বাসা যদি থাকি তাহলে থেকে আমরা গুচ্ছগ্রাম আসতাম নাকি। এই যে সব ঘর টর ভেঙে নিয়ে গেছি, আমরা কত কষ্ট করে ভেঙেছি, যেন পালা দিয়ে থুইছি, বাস করতেছি। এই কত কষ্ট করে কাম করি, টাকা পয়সা আনে, ই করি, যাইস কদিন কাম করবার না, গাছ কটা মাছ ধরে বাড়ি বসা, কী করবো কী করবো। ওই যে ছাগল টাগল আছে, বুড়ি টুড়ি আছে, এগুলি কষ্ট করে পালি টালি। সরকার থেকে আপনাদের যে শুনেন, আমি বলিনি, সরকার থেকে তো আপনাদের ঘর দিছে, টিউবওয়েল দিছিল, টয়লেট দিছিল, সেগুলো কি অবস্থা বলেন তো? অবস্থা ভেঙে চিড়ে গেছে সব, কত পায়খানা ভেঙে চিড়ে পড়ে মরে যায় সব, লটমট পার বিধি মিদি গেছে। ও পায়খানা যে পায়খানা নাই তখন, টিউবওয়েল মিবাল তো কত দিছে, কত নষ্ট বষ্ট হয়ে গেছে। আছে দুই জেরে 3টে টিউবওয়েল আছে ভালো, আর ভালো নাই। টিউবওয়েল ধরুন, ওই একটা টিউবওয়েল নাই, ওই একটা নাই, পায়খানা নেই, একটা পায়খানাও নাই, এটা পুষ্কিন আছে, পায়খানা এটাও নাই। আমাদের একটু টিউবওয়েলের দরকার, টয়লেটের দরকার। আর দেখা যাচ্ছে যে স্কুল কলেজ এগুলা, মাদ্রাসা এগুলা যদি থাকতো তাহলে সন্তানদের একটু সুযোগ সুবিধা থাকতো, পড়াশোনাটা হয়তো ঠিক মতো করতে পারতো। সেই রাজবাড়ি যাওয়ার নাকি এখানে খুব কষ্ট হয়, এখানে অসুখ বিসুখ হলে ঘরে রাজবাড়ি আর এই কাশীনাথপুর যাওয়ার নাকি খুব বেঁকে দেয়। আমাদের দাবি এই জায়গায় অসুখ বিসুখ হলে, অসুস্থ হইলে ডাক্তার নাই, হসপিটাল নাই, এই জন্য চাই একটা হসপিটাল হোক। তারপর স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, কিন্তু হাই স্কুল নাই। তারপরে রোড মোড আরও ভালো হোক, কেবল ইট বিছানো হয়েছে, আরও পাকা হোক। পুরো চরটা আমরা পরিদর্শন করেছি এবং তারা যাতে ভালো থাকতে পারে যে জন্য সরকারি যত সহযোগিতা আছে এবং তাদের সাথে নিয়মিত যোগাযোগ করার জন্য আমরা কিছু সরকারি কর্মকর্তাকে সেখানে ট্যাগ করে দেব, তারা নিয়মিত সেই খবরগুলো যেন আমাদের উপজেলা প্রশাসনকে জানায়।